কোনো রকমে ধরেছি। আজকে রেসিপি কাগজি লেবুর পাতা দিয়ে মাগুর মাছের ঝোল। সে পাশে আরো পাতি লেবুর গাছ আছে, আমাদের লেবুর বাগান অনেক। দেশি মাগুর মাছ কত সুন্দর হয়েছে তরকারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি শখের রান্না। এই দেখুন বন্ধুরা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, পুরো মাঠে পুরো জল। এই দেখুন পুরো মাঠে জল ভর্তি হয়ে গেছে। এবার চাষবাস করতেও সুবিধা হবে। আর আকাশটাও পুরো মেঘলা হয়ে আছে। কত শামুক দেখুন বন্ধুরা, সদ্য জল পেয়েছে তারা। এই দেখুন কত শামুক। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, দিয়ে আমাদের এই পাশ থেকে একটা মাগুর মাছ আর একটা কই মাছ উঠে এসছে। তারা বৃষ্টির জল পেলে উঠে আসে। এই পথ দিয়ে দেখুন আমাদের পুকুরের এক কোণ থেকে। তারপর এই পাশ দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছিল, বাইরে পালাবে বলে মাছ বাগান আরো আছে, কোন রকমে ধরেছি। এবার মাছগুলোকে কেটে নেব। আজকের রেসিপি কাগজি লেবুর পাতা দিয়ে মাগুর মাছের ঝোল। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, সবারই ভালো লাগবে। এই মাছে একটু ছাই মাখিয়ে নেব। তার এই কাঁটাগুলো ভেঙে দিতে হবে। কাঁটাগুলো প্রচুর শক্ত। এর মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে একটু, এই অংশটা। এইভাবে একটু ঘষে নিতে হবে, দিলে এর সাইডের অংশগুলো উঠে যাবে এবং একটু পরিষ্কার লাগবে দেখতে। মাছটা এবার কেটে ফেলবো। ভিতরে দেখুন বন্ধুরা, কত মাছের ডিম হয়ে গেছে। মাছের ডিমগুলো ভাজা করে ফেলবো। মাছগুলো এবার ধুয়ে আনবো। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কাগজি লেবু গাছ। লেবু অনেক রকমের হয়, পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু। কত লেবু ধরেছে দেখুন। এপাশেও অনেক লেবু ধরেছে। সে পাশে আরো পাতি লেবুর গাছ আছে, আমাদের লেবুর বাগান অনেক। এখান থেকে একটা লেবু কেটে নেব। বটি নিয়ে এসছি, আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন। হলুদ গুঁড়ো, লবণ, অল্প সর্ষের তেল, অর্ধেক কেটে নেব। আর এক ফাঁক কাগজি লেবুর রস দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব।
এই মাছগুলো ভাজার সময় পুরোটা তেল ছিটকে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। ঢাকনা খুলে এক পাশ উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তিনটা আলু নিয়েছি, ওই তেলে এই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে আর একটু অল্প সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 1 চামচ চিনি দিয়ে দেব। কড়া থেকে দেখুন বন্ধুরা, হালকা লাল লাল করে বুদবুদ করে চিনিটা উপরে ভেসে উঠছে। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেসে উঠেছে। এই দেখুন, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা টমেটো, টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 5টা কাগজি লেবুর পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দেব। দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়েছি, এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। এই দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তেলের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। খেয়েছো? কি খেয়েছো? নমো করো, নমো করো, নমো। হ্যাঁ, নমো করো। বাই বাই করে দাও, বাই বাই। বলো বাই বাই। বাই বাই বলো। পাপা বলো, পাপা। এবার জল দিয়ে দেব, বেশি দেব না, অল্প দেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে।
1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমাদের মাগুর মাছের ঝোল পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে ঢেলে নেব। এমনি আকাশ মেঘলা, কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর রান্নাঘরেও পুরো ভিজে গেছে আমাদের। আর আজকে মাগুর মাছের ঝোল হচ্ছে, খাওয়াটাও জমবে ভালো। দেশি মাগুর মাছ, কত সুন্দর হয়েছে তরকারিটা। মা গো, ভাতই খা। মা, পুকুরের মাগুর মাছ না? হ্যাঁ, এটা পুকুরের মাগুর মাছ। স্বাদ যা হয়েছে, অতুলনীয় স্বাদ। এটা দেশি মাগুর মাছ, স্বাদ খুব ভালো হবে। এখনকার মাগুর মাছ কেমন বলতো, থাইল্যান্ড মাগুর আছে, হাইব্রিড মাগুর আছে, সেসব স্বাদ আর এটা সম্পূর্ণ সেগুলো আলাদা। স্বাদ এত ভালো হয় না, আর স্বাস্থ্যকরও নয় হ্যাঁ। সেগুলো। এগুলো রোগীর পক্ষেও খুব ভালো এবং স্বাস্থ্যকর। মাগুর মাছটা পুরো মাংসের মতো স্বাদ লাগছে, মাংসের থেকেও সুন্দর। দেশি মাগুর মাংসের মতোই স্বাদ হয়। দারুণ, ফাটাফাটি স্বাদ, 10 on 10, 10 এ 10 বন্ধুরা। এমন মাগুর মাছ এখন পাওয়া যায় না, পুকুরের একদম দেশি মাগুর। পুকুরে তো অনেক মাছ, বৃষ্টিতেও উঠে আসছে। আমাদের পুকুরে তো প্রচুর মাছ রয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, মাগুর মাছ উঠে এসছে। আরো পালিয়ে গেছে নাকি দেখ। হ্যাঁ, একটা তো কই আর মাগুর সেই পথ দিয়ে ধরা হয়েছে। মা, মা খা, মাছ খা। ভালো রিনি, ভালো। হ্যাঁ, ভালো লাগছে? মুখে হ্যাঁ বলো। মা, ভালো লাগছে? আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।